ডিজিটাল ভিজিটর কার্ড সার্ভিসে স্বাগতম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবে যারা ভিজিটর ভিসায় এসেছেন তাদের জন্য ডিজিটাল ভিজিটর আইডি কার্ড চালু করেছে সৌদি আরবের জাওয়াজাত অধিদপ্তর। মানে হচ্ছে যারা সৌদি আরবে ভিজিট ভিসায় এসেছেন, মানে দর্শনার্থী হিসাবে এসেছেন, তাদের পাসপোর্ট অথবা ভিসা ছাড়াই এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে পারবেন যেই ডিজিটাল ভিজিটর আইডি কার্ডটি আছে সেটির মাধ্যমে। সেই ডিজিটাল ভিজিটর আইডি কার্ডটি আপনি কীভাবে চালু করবেন আজকে ভিডিওতে এ সম্পর্কে আলোচনা করব এবং আপনাদের দেখিয়ে দিব। এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। আর একটি কথা না বললেই নয়, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলেন শুরু করি। বিষয়টি হচ্ছে, আমি আরেকবার বলছি, সৌদি আরব ভিজিটর ভিসাধারীদের জন্য ডিজিটাল ভিজিটর আইডি কার্ড চালু করা। জাওয়াজাত অধিদপ্তর কর্মকর্তারা একটি নতুন ডিজিটাল ভিজিটর আইডি কার্ড পরিষেবা ঘোষণা করেছে, যা সৌদি আরবের দর্শকদের পাসপোর্ট বা ভিসা ছাড়াই রাজ্য যাওয়ার অনুমতি দিবে। সংস্থার মুখপাত্র মেজর নাসির আল উদাইবি জানিয়েছে, এর ডিজিটাল এবং প্রযুক্তিগত অফারগুলো অংশ হিসাবে জাওয়াজাত ভিজিটর্স ডিজিটাল আইডি পরিষেবা চালু করেছে দর্শক, সৌদি প্রবাসী এবং নাগরিকদের জন্য যারা সৌদি আরবে মানে কিংডমে বৈধভাবে বসবাস করছেন, পর্যটক, বিনিয়োগকারী এবং কিংডমে আসা পরিবারের সদস্যরা সবাই এই ডিজিটাল আইডি কার্ড পরিষেবার আওতায় থাকবে। ভিজিটর ভিসায় সৌদি আরবে প্রবেশকারী যাত্রীরা ভিজিটর্স ডিজিটাল আইডিকে দেশে ভ্রমণ এবং কেনাকাটা করার জন্য একটি দরকারি টুল হিসাবে দেখতে পারবেন। ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশকারী প্রতিটি বিদেশি নাগরিককে একটি অনন্য সীমান্ত নম্বর বরাদ্দ করা হবে। রাজ্যের সমস্ত বন্দর, সেগুলো স্থল, সমুদ্র বা আকাশে যাই হোক না কেন, দর্শনার্থীর জন্য পরিষেবাটি সক্রিয় করতে পারে। এটি এন্টি ফিঙ্গারপ্রিন্ট এবং দর্শনার্থীর ডেটা ব্যবহার করে কাজ করে, যার মধ্যে তার পরিচয়, নাম, ফটো এবং সীমানা নম্বর অন্তর্ভুক্ত থাকে। যা প্রয়োজন তা হলো দর্শনার্থীর অ্যাকাউন্টে একটি ডিজিটাল নথি বা একটি সৌদি মোবাইল নম্বর হয়ে বন্দর বা আগমনের পরে সক্রিয় করা যেতে পারে। একটি ডিজিটাল আইডি পাওয়ার জন্য পর্যটকরা বর্ডার নম্বর ব্যবহার করে আফসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পরিষেবা প্ল্যাটফর্ম অ্যাক্সেস করতে পারে। আপনার মোবাইল ফোনে ডিজিটাল আইডি দিয়ে সৌদি আরবের যে কোনো জায়গায় ভ্রমণ করুন। মুখপাত্র মেজর নাসির আল উদাইবির মতে, জাওয়াজাত থেকে ডিজিটাল আইডি প্রাপ্ত যাত্রীরা সৌদি আরবে প্রবেশের সময় পাসপোর্ট বহন করা থেকে অব্যাহতি প্রাপ্ত, মানে কোনো ধরনের পাসপোর্ট অথবা ভিসা আর বহন করতে হবে না। আজকে আমি একদম আপনাদের দেখিয়ে দিব যে আপনি কীভাবে ডিজিটাল ভিজিটর কার্ডটি মানে আপনার মোবাইলে শো করবেন। এই জন্য আমাদের আরেকটি অপশনে চলে যেতে হবে। আমাদের মোবাইলের ডিসপ্লে থেকে আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। যেহেতু আমি আমার মোবাইল বেশিরভাগ ক্রোম ব্রাউজার ইউজ করি, আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তারপর ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ অর টাইপ URL এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর একটি অ্যাড্রেস উঠিয়ে নিব, ABSHER, এই লেখাটি সবাই উঠিয়ে নেবেন। আফসার সবাই যারা যারা ভিজিট ভিসায় এসেছেন, ওঠানোর পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শো হবে। এখান থেকে হোম www.afsar.sa এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনাদের মাঝে পেজটি আরবিতে আসতে পারে। যেহেতু এটা সৌদি আরবের পেজ, আরবিতে আসাই স্বাভাবিক। আপনি এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। প্রথমে ঠিক এই অবস্থায় থাকবে, দেখেন আরবিতে।
এখানে কর্নারে ট্যাপ করবেন, কর্নার দেখতে পারবেন ইংলিশ, এখানে ট্যাপ করলে এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গিয়েছে। এখানে আমাদের কোনো ধরনের ইউজার নেম অথবা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না, আমরা জাস্ট নিচে চলে আসব। দেখেন এখানে নিচে আসার পর দেখতে পাবেন ডিজিটাল ভিজিটর কার্ড নিউ ভার্সন, এটা আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শো হবে। আমি আপনাদের উপরে লেখাটি পড়ে শোনাচ্ছি, আপনাদের বোঝানোর সাথে এটাকে আমি বাংলা ট্রান্সলেট করে নিচ্ছি, কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখেন ডিজিটাল ভিজিটর কার্ড সার্ভিসে স্বাগতম। এই পরিষেবাটি ভিজিটরকে ডিজিটাল ভিজিটর কার্ড সম্পর্কে জিজ্ঞাসা করতে সক্ষম করে। আপনার ডিজিটাল ভিজিটর কার্ড দেখতে সঠিক বাধ্যতামূলক ইনপুট প্রদান করুন। মানে এখানে আপনার প্রথমেই কি বসিয়ে নিতে হবে। এখানে আপনি আপনার বর্ডার নাম্বারটি, আপনার পাসপোর্টে একটি নির্দিষ্ট সংখ্যার একটি বর্ডার নাম্বার থাকবে, সেই সংখ্যাগুলো এখানে উঠিয়ে নেবেন। আর এখান থেকে যে কোনো দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। হিজরি মানে আরবিতে শো হবে, আর গ্রিগরিয়ান মানে এটা ইংলিশে শো হবে। আমি আবার ইংলিশে ট্রান্সলেট করে দেখাচ্ছি, আপনাদের বোঝানো শেষ। বর্ডার নাম্বার দিয়ে নেবেন, তারপর হিজরি অথবা গ্রিগরিয়ান মানে নিচেরটা এটা সিলেক্ট করে এখানে আপনি সংখ্যা উঠিয়ে দিবেন। মানে উপরেটা হচ্ছে হিজরি মানে আরবিতে সংখ্যা উঠাতে হয়, আর এখানে হচ্ছে ইংলিশ আপনার জন্ম তারিখটি এই ঘরে উঠিয়ে নেবেন। তারপর হচ্ছে এই সংখ্যাগুলো এই ইন্টার ইমেজ কোড এখানে উঠিয়ে নেবেন, তারপর সার্চে ট্যাপ করবেন। অথবা এই সংখ্যাগুলো আপনি চেঞ্জও করতে পারবেন এখানে ট্যাপ করে। দেখেন আমি আপনার দেখিয়ে দিচ্ছি, দেখুন সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, একের পর এক চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি প্রথমে বর্ডার নাম্বার, তারপর আমি আরেকটু ক্লিয়ার করছি, বর্ডার নাম্বার এটা সিলেক্ট করবেন, তারপর আপনার জন্ম তারিখটি এখানে উঠিয়ে নেবেন, তারপর এই সংখ্যাগুলো ইন্টার ইমেজ কোড এখানে এক একজনের এক একটা সংখ্যা থাকবে, সমস্যা নেই, যাই থাক এখানে সংখ্যা উঠিয়ে নেবেন। তারপর এখানে সার্চে ট্যাপ করবেন। সার্চে ট্যাপ করলে আপনার ডিজিটাল ভিজিটর কার্ডটি শো হয়ে যাবে। তারপর আপনার আর পাসপোর্ট অথবা ভিসার কোনো প্রয়োজন হবে না। সৌদি আরবের এক রাজ্য থেকে আপনি আরেক রাজ্যে চলে যেতে পারবেন যদি আপনার কাছে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি থাকে। এভাবে কিন্তু আপনি একটি ডিজিটাল ভিজিটর আইডি কার্ডটি সংগ্রহ করতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটিতে কোনো কথার উচ্চারণে ভুলটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খোদা হাফেজ।